সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বললেন প্রধানমন্ত্রী। সততা দক্ষতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার মন্ত্রিসভার নতুন সদস্যদের। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা। বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে অভিযোগ জামায়াত আমিরের। সরকারের অব্যবস্থাপনায় বাড়ছে জনভোগান্তি বললেন নাহিদ। এবং জনসংখ্যাকে সম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই মন্তব্য শিক্ষামন্ত্রীর। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় আসছে নতুন নীতিমালা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বঙ্গভবনে প্রথম দিনের মতো অফিস করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে তিনি বঙ্গভবনে যান। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। পরে রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধানের আগমন ঘিরে উৎসব মুখর ছিল বঙ্গভবন। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং যোগ্যতার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দুই বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে এমন নির্দেশ দেন তিনি। সরকার প্রধান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রবিবার বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনা নৌ বিমান বাহিনীর প্রধানরা। নির্বাচনী পর্ষদে দেয়া বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১ এবং ২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের অবদান উল্লেখ করেন তিনি। স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মানের উপর গুরুত্ব আরোপ করতে নির্দেশনা প্রদান করেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ বিমান বাহিনীর ত্যাগের জন্য বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানান। পরে বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দেবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আর তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। এদিকে হয়রানি বন্ধ করে বিমানে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভা বাড়ানোর পাশাপাশি রদবদল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা।
জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি কথাগুলি বারবার বলি, বিকজ ১৭ বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, বিকজ সিস্টেমের মধ্যে তো পড়ে যায়। নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন এলজিআরডি মন্ত্রী। জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটানোর জন্য আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন, 5টা স্তরে এখন নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানকে আরও আধুনিকায়ন সেবামুখী করে গড়ে তোলা হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্ক হিসেবে কাজ করে এটাকে আপনাদের যে চাহিদা, আপনারা যা দেখতে চান বিমানকে, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এছাড়া সব ধর্মের মানুষদের নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। প্রত্যেক ধর্মের মানুষ যদি তার নিজস্ব স্ক্রিপচার যেই তার স্ক্রিপচার যেটা সে ফলো করে, সেটা যদি তারা স্টিক করে এবং সেটা ভালোভাবে জানতে পারে এবং সেটা ধারণ করে, তাহলে কিন্তু আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্য আরো অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সদ্য সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আশ্বাস দেন। ভারপ্রাপ্ত মহাসচিব আমার প্রিয় সহকর্মী জনাব রিজভী আহমেদের নেতৃত্বে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে, মোনাজাত করে, কবর জিয়ারত করে এই নতুন দায়িত্ব শুরু করতে চাই সর্বশক্তিমানের নামে। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চলমান জ্বালানি সংকট সমাধানের বিষয় তুলে ধরেন। যে বর্তমানে অনেক সংকটের মধ্যে দিয়ে সরকার তার দায়িত্ব পালন করছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। সরকারের নানা পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষা বান্ধব। চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী জানান, মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি ক্রমান্বয়ে ভেঙে দিয়ে নতুন কমিটিতে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে। নতুন নেতৃত্ব আসবে, পুরনো নেতৃত্ব তাদের আপওয়ার্ড মুভমেন্ট, তারা উপরের দিকে আরো এগিয়ে যাবেন। তখনই একটা জীবনী শক্তি সংগঠনের মধ্যে দাঁড়াবে। আমার প্রচেষ্টা থাকবে সেটি যাতে নিশ্চিত করা যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
বিশেষ একটি দেশকে খুশি রাখতে জুলাই জাদুঘর থেকে অনেক উপাদান সরিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর আইডিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ইসলামের আলোকে রাষ্ট্র সংস্কার বিষয়ে সিরাত সেমিনারের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এই উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, মদিনা সনদের কথা বলে চাঁদাবাজি, দখল বাণিজ্যের স্বার্থে নেমে পড়েছে বিএনপি। আর সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন দেশের ইসলামী শক্তির সমন্বয়ে ঐক্যের ডাক দেন। অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। মদিনা সনদে তো চাঁদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই, মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? জুলাই জাদুঘর থেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু নিদর্শন সরিয়ে ফেলার অভিযোগ করেন জামায়াত আমির শফিকুর রহমান। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। পুরনো ফ্যাসিবাদী পথে না চলতে বিএনপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে কেউ পার পাবে না। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা। ফ্যাসিবাদ ফিরতে চাইলে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ার করেন শফিকুর রহমান। তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালাইলেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 6 মাসে সরকারের অব্যবস্থাপনায় দেশবাসী ভোগান্তিতে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে জামায়াত আমিরের বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচির ঘোষণাও দেন নাহিদ ইসলাম। আমরা যখনই জনগণের কাছে যাচ্ছি, মানুষ তার ভোগান্তির কথা বলছে, এবং এটা শুরুটা হয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে সরকার এই প্রতারণার কাজ শুরু করেছে। জনাব তারেক রহমান তিনি দেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে। এখন দেখা যাচ্ছে যে পুরা সরকারের 180 দিন আসলে অব্যবস্থাপনা। আপনার মন্ত্রী পরিষদ অল্প কয়েকদিনে, মাত্র 6 মাসে আবার পুনর্গঠিত করা লাগলো। তার মানে তাদের পরিকল্পনা এবং হোমওয়ার্ক যথাযথ ছিল না, এবং এই মন্ত্রী পরিষদ কিন্তু তাদেরকে আরো পরিবর্তন করতে হবে, কারণ সকল মন্ত্রীরাই, বেশিরভাগ মন্ত্রীরাই কিন্তু ব্যর্থ হবে আসলে তাদের কার্যক্রমে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের গুম খুনের সঙ্গে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ জড়িত বলে জানিয়েছে আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যদিও অভিযোগের পক্ষে প্রমাণ নেই বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। এদিকে ইলিয়াস আলী গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাইফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 25 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। জিয়াউল হাসানের আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে এই উইং কমান্ডার সাইফুর রহমান ওরফে সাইফ তার সরাসরি অংশগ্রহণ ছিল। জিয়াউল হাসানের কেসে যেসব সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে, সেই সব সাক্ষীতে আজকের এই আসামি উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের নাম তাদের সাক্ষীতে এসেছে। কারিগরি শিক্ষায় বড় পরিবর্তন আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, প্রতি উপজেলায় টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, বিদেশি ভাষা শিক্ষা ও মানহীন কারিগরি প্রতিষ্ঠান বন্ধ করা হবে। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষাকে সময়োপযোগী করার বিকল্প নেই বলেও জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত ইমদাদুল হক খানের প্রতিবেদনে। বিদেশে শ্রম বাজারের চাহিদা বিবেচনায় কারিগরি শিক্ষায় দক্ষতা তৈরির উপর জোর দিচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বিশ্বব্যাপী কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশের ভাষা শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। এই টেকনিক্যাল এডুকেশনকে যদি প্রায়োরিটি দেওয়া না হয়,
তাহলে দেখেন আমাদের ইকোনমিক লাইফ লাইনটা কি? গার্মেন্টস। ডু ইউ বিলিভ গার্মেন্টস? নো। গার্মেন্টস আমরা কি করি? কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। আই ডোন্ট নো পার ডজন শার্টে আমরা কত নিচ্ছি, বাট এ লার্জ নাম্বার অফ পিপল ওখানে চাকরি কাজ করছে। দিস ইজ এ ভেরি হেলদি থিংস ফর আস, যে প্রায় 60 লাখ ওয়ার্কার সেখানে আমাদের রয়েছে। কারিগরি শিক্ষার মান উন্নয়নে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এই ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে আপনি 1965 হইতে 1975 পর্যন্ত 100% স্টুডেন্টরা সেখানে বুয়েটে ভর্তি হয়েছে। 100%, not 99%। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের শতভাগে নেয়াই সরকারের লক্ষ্য উল্লেখ করে এ সময় মানহীন প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। আপনি গিয়ে দেখেন জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট, সুইডেন টেকনিক্যাল ইনস্টিটিউট, মিরপুর টেকনিক্যাল ইনস্টিটিউট, দে হ্যাভ ডান সো মেনি থিংস ইন দ্য টেকনিক্যাল এডুকেশন, কিন্তু আমরা বাংলাদেশে এসে টেকনিক্যাল এডুকেশনের প্রায়োরিটি দিচ্ছি না। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলে জানান এহসানুল হক মিলন। 10 লাখ হোক, 8 লাখ হোক, 1 লাখ হোক খরচ করে তারা গিয়েছে, তারা আইডেল, তারা কোনো কাজ জানে না, তারা আমাদেরই সম্পদ। আমরা তো সেখানেও একটা ইনস্টিটিউশন করতে পারতাম। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং এবং প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগে কর্মশালা আয়োজন করে তার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যেই নতুন নীতিমালা করা হবে। আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব, যেটার আলোকে আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা আছেন তারা তাদের কার্যক্রম পালন করবেন এবং সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার এবং সরকারি প্রাথমিক স্কুল, বিদ্যালয় সবগুলো পরিচালিত হবে। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 839 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির ভাষ্যমতে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে 82 জনের। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 28,929 জন। এর মধ্যে 61.9% পুরুষ এবং নারী 38.1%। এদিকে সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 3 জনের। একই সময় আক্রান্ত হয়েছে 1228 জন। ঢাকা মেডিকেলের অধ্যাপক ডক্টর আসাদুর রহমানের কাছে $15,000 চাঁদা দাবি করে হামলা ও মারধরের ঘটনায় চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, এরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঠিকানা, গাড়ি নম্বর ও পারিবারিক তথ্য সংগ্রহ করে চাঁদা দাবি করত। ঢাকা মেডিকেলের ইএনটির অধ্যাপক আসাদুর রহমান সাহেব, উনি যখন ওনার প্র্যাকটিস শেষ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে যাচ্ছিলেন, তখন 5-6 জন দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে। আনোয়ার খান মেডিকেল কলেজের একজন অধ্যাপক, ওনার নাম ডক্টর আমিনুল হক, ওনাকেও এরকম চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শনের জন্য ওনার গাড়ি আটক করে এবং ওনাকেও মারধর করে। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের উদ্যোগে রিটেইল পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে। সিলেটের কুশিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সিলেট অঞ্চলের 6 শতাধিক রিটেইল এলপিজি ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওট্টাজ, সিএফও ওসমান শেলিক এবং জেনারেল ম্যানেজার শওকত ওসমান জামিল। অনুষ্ঠানে বক্তারা ইউনাইটেড আই গ্যাসের রিটেল এলপিজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও অবদানের প্রশংসা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। 3 দিন ধরে চলা সংলাপ ব্যর্থ হওয়ার পর কানাডার বেশ কিছু পণ্যে 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের পাল্টা জবাব দিতে বাণিজ্য যুদ্ধে নামার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট।
কানাডার বেশ কিছু পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এই শুল্ক। কাঠের তৈরি আইস হকি স্টিক, দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, গাছ, শাকসবজির বীজ এবং কাপড় সহ কয়েকটি পণ্যে শুল্ক আরোপ হয়েছে। গেল বছর কানাডা থেকে $38,200 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। সেই তুলনায় $2,000 পণ্যের শুল্ক তেমন কোনো বড় ঘটনা নয়। 5% পণ্যের উপর এই শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের পাল্টা জবাব দিতে বাণিজ্য যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে সমপরিমাণ শুল্ক আরোপ করবে দেশটি। সমঝোতায় পৌঁছাতে সব চেষ্টা করেও শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে এবং শেষ মুহূর্তে নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ঐশী আলম, মোহনা সংবাদ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহুল আলোচিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুত টাকা না পাওয়ায় হাজার হাজার বঞ্চিত নারী তীব্র সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন। রাজ্যের নতুন বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক 3,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও আবেদনের 2 থেকে 3 মাস পরও তা না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রীর দেয়া 20 তারিখের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। যাচাই প্রক্রিয়ায় কেন সমস্যা হয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো 6 নম্বরে উঠল বাংলাদেশ। ম্যাকাই টেস্ট শেষ হতেই আইসিসি তাদের দলীয় টেস্ট র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে যেতে পারেনি টাইগাররা। এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তদের রেটিং পয়েন্ট 78। র্যাঙ্কিংয়ের শীর্ষ 5-এ যথাক্রমে অবস্থান রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের। মূলত 1 নম্বর দল ওজিদের ডারউইন টেস্টে হারানোর পুরস্কারই পেল বাংলাদেশ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বললেন প্রধানমন্ত্রী। সততা দক্ষতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার মন্ত্রিসভার নতুন সদস্যদের। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা। বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ জামায়াত আমিরের। সরকারের অব্যবস্থাপনায় বাড়ছে জনভোগান্তি বললেন নাহিদ। এবং জনসংখ্যাকে সম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই মন্তব্য শিক্ষামন্ত্রীর। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় আসছে নতুন নীতিমালা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।